একবার চট্টগ্রামের একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। তো ওকে ১ম দিনেই বলে দিছি যে, "খবরদার আমারে বিয়ের প্রস্তাব দিবি না। কারণ তোদের চট্টগ্রামে বিয়ে দিতে গেলে আমার বাপের কিডনি বেইচা আমার যৌতুক রেডি করতে পারবে না।" যাই হোক, দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। তার মধ্যে দেখলাম যে ও বেশ মোটা হয়ে গেছে। এখন ও জিমে যাওয়ার টাইম পায় না, হাঁটার টাইম পায় না। এজন্য ওর সাথে আমি ডিল করছিলাম, "তুই যতক্ষণ পর্যন্ত হাঁটবি তোর সাথে আমি কথা বলবো।" কি কথা বলি? কথা তো খুঁজে পাই না। একবার ওকে বললাম যে, "ঠিক আছে, তুমি আমাকে তোমাদের চট্টগ্রামের ভাষা শিখাও।" তো ও বলল যে, "ঠিক আছে, চট্টগ্রামের ভাষা শিখাবো। শর্ত একটা, তুমি আমাকে উত্তরবঙ্গের একটা ভাষা শিখাও।" আমার মাথায় একটা কুটবুদ্ধি চাপছে, আমি না ওকে একটা লোকাল খারাপ ভাষায় কথা বলছি। তো আমি ভাবতাম যে এটা আমাদের লোকাল ভাষা, এটা কেউ জানে না। ওই কথাটা শুনছে, যতবার এই কথাটা শুনতো ও মুখ চেপে ধরে হাসতো আর আমাকে বলতো যে, "আবার বলো তো, কি বলছো?" আমি তো খুব আনন্দের সাথে কনফিডেন্সের সাথে বলতাম। এভাবে বলতে বলতে লাস্ট একদিন দেখি যে ও মিটমিট করে হাসতেছে। একদিন বললাম, "ওই মটু, হাসতেছিস কেন?" তখন বলে যে, "আসলে তুমি যেটাকে মনে করছো যে এটা তোমাদের লোকাল ভাষা, এটা লোকাল ভাষা না, এটা ইন্টারন্যাশনাল ভাষা, এটা সবাই জানে, শুধু তুমি জানো না।" এই কথা শোনার পর লজ্জায় আমি ৩ দিন ওর সাথে কথা বলতে পারিনি। এই গল্পটা তোমাদের সামনে বলার উদ্দেশ্য, কখনো কারো জ্ঞানকে ছোট করে দেখবা না। যারা মনে করে যে সে নিজেই সব জানে, ভুল জানে। ওর থেকে অন্যেরা অনেক বেশি জানে, যেটা ও নিজেই জানে না।